নমস্কার। ডাকুয়া গোট ফার্মের পক্ষ থেকে সমস্ত ছাগল চাষিদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি যেটা নিয়ে আলোচনা করব, নেপিয়ার ঘাস, নেপিয়ার COCN4। এই ঘাসটি কি, এই ঘাসের মধ্যে কতটা প্রোটিন ভ্যালু আছে, ফিড ভ্যালু আছে, এবং এই ঘাসের চাষ পদ্ধতি সম্পর্কে, এই ঘাসটা কিভাবে চাষ করা হয় এবং কোন সময় এই ঘাসটা চাষ করা উচিত, এবং এর কাটিং কোথায় পাওয়া যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের গোট ফার্মিং সম্বন্ধীয় ভিডিওগুলি। এরপরে আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি, এরপরে আমরা আবারও আসছি নেপিয়ার COCN4 ওর চাষ পদ্ধতি ও তার প্রোটিন ভ্যালু। জানুন গোট ফার্মিং কি, আধুনিক পদ্ধতিতে কিভাবে গোট ফার্মিং করা সম্ভব। আধুনিক পদ্ধতিতে গোট ফার্মিং প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগাযোগ করুন ডাকুয়া গোট ফার্ম। ডাকুয়া গোট ফার্ম আধুনিক পদ্ধতিতে গোট ফার্মিং করার প্রশিক্ষণ দিয়ে থাকে প্রত্যেক মাসেই। এছাড়াও গোট ফার্মিং সম্বন্ধীয় যে কোনো ইনফরমেশনের জন্য এবং কনসালটেন্সি নেওয়ার জন্য যোগাযোগ করুন ডাকুয়া গোট ফার্ম। ডাকুয়া গোট ফার্ম থেকে ফার্মিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ভ্যাকসিনেশন করা ছাগলের ব্রিড পাওয়া যায়। এছাড়া যেমন এখানে বিভিন্ন প্রকারের ঘাসের বীজ, ঘাসের কাটিং, এয়ার ট্যাগ অ্যাপ্লিকেটর, খোর ট্রিমার, মেডিসিন খাওয়ানোর জন্য ড্রেঞ্চার, এই বিভিন্ন রকম জিনিস এই গোট ফার্মিংয়ে পাওয়া যায়। এছাড়া যদি নতুন কেউ ফার্মিং করেন, তার যদি কনসালটেন্সির প্রয়োজন হয়, সেটাও ডাকুয়া গোট ফার্ম থেকে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, এবার আমরা ফিরে আসলাম নেপিয়ার COCN4 যে ঘাসটা। আসলে নেপিয়ার COCN4টা দেখতে কেমন? নেপিয়ার COCN4 যেটা দেখতে হচ্ছে লাল কালার, তার যে গাছটা থাকে, তার কাণ্ড সেটা থাকে লাল রঙের। আর যে নেপিয়ারটা আমরা অ্যাভেলেবেল দেখতে পারি, যেটাকে বিভিন্ন লোক নাম দিয়েছে পাকচং, জার্মান ঘাস এবং নেপিয়ার CO4 বিভিন্ন ধরনের, যেটা দেখতে সবুজ রঙের হয়। সাধারণত যেটা সবুজ রঙের হয় সেটা নেপিয়ার COCN4 নয়, যেটার গায়ের রং থাকে সবুজ, যেটা সাধারণত যারা গরুর ডেয়ারি করেছে গরুদের জন্য চাষ করা হয়ে থাকে। সেই ঘাসের মধ্যে ফিড ভ্যালু, সেই ঘাসের যে প্রোটিন, সেটা খুব কম মাত্রায় পাওয়া যায়। 4 থেকে 6% তার মধ্যে প্রোটিন ভ্যালু থাকে। আর এই যেটা দেখা যাচ্ছে নেপিয়ার COCN4, যেটা সাধারণত ক্রস পদ্ধতিতে, যেটাকে ক্রসিং করানোর পর যে নেপিয়ারটিকে উৎপন্ন করা হয়েছে, উৎপাদিত করা হয়েছে, সেটা হচ্ছে নেপিয়ার COCN4, যার ফলন সারা বছর দিয়ে থাকে। যেই ঘাসটা একবার লাগালে আমরা 5 বছর অবধি এর থেকে ঘাস আমরা পাবো। তো মনে রাখবেন বন্ধুরা, যে নেপিয়ার হাইব্রিড নেপিয়ার যেটাকে বলা হয়, সেই নেপিয়ারটা শুধু বর্ষাকালে ভালো ফলন দেয় এবং শীতকালে তার ফলন কমে যায়। কিন্তু এই যে COCN4 যে ঘাসটি, এটা সাধারণত সারা বছর একইভাবে ফলন দিয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, তো এরপর জানবো এই নেপিয়ার COCN4 এর প্রোটিন ভ্যালু, তার মধ্যে প্রোটিন ভ্যালু কতটা আছে। নেপিয়ার COCN4 এর মধ্যে প্রায় 4 থেকে 11% তার মধ্যে ফিড ভ্যালু থাকে, প্রোটিন থাকে। তো এই নেপিয়ারটার লাগানোর সময় হচ্ছে এই যে সিজন, বর্ষার আগে সব থেকে ভালো আমাদের এই নেপিয়ারটা লাগানো, কেননা যে কোনো নেপিয়ারই বর্ষার আগে লাগালে সব থেকে বেটার। কিন্তু সাধারণত এই নেপিয়ারটাকে সারা বছর লাগানো যায় বা সারা বছর লাগানো হয়। আর এই যে এই নেপিয়ারটা আমরা যদি একবার লাগিয়ে রাখি, এটার থেকে আমরা 5 বছর ঘাস কাটতে পারবো এবং এর ফলন খুব ভালো হয়। সাধারণত 10 দিন অন্তর অন্তর এর ঘাস কাটতে পারি আমরা। তো মনে রাখবেন বন্ধুরা, এটি যদি আমরা ফার্মিংয়ের জন্য লাগিয়ে রাখি, তো এটা আমাদের ফার্মে অনেকটাই খাবারের অভাব দূর করবে। তো
তো একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যে শুধুমাত্র নেপিয়ার ঘাস চাষ করে কিন্তু কখনো গোটারি ফার্মিং করা সম্ভব নয়। অনেকের ধারণা যে নেপিয়ার ঘাস চাষ করে সেটা থেকেই গোটারি ফার্মিং করবে, বা অনেক এরকম ফার্মার আছে যারা আদৌ হয়তো নতুন ফার্মার, নিজেই কিছু জানে না, তারা ভিডিও আপলোড করতেছে যে নেপিয়ার ঘাসের ওপর নির্ভর করে তারা ফার্মিং করছে। আদৌ কিন্তু সেটা নয়। আজকে একটা বডিকে রিকভার করতে তার যেটা নিউট্রিশন, সেটাকে যদি আমরা ঠিক রাখতে যাই তাহলে আমাকে বিভিন্ন ধরনের ঘাস চাষ করতে হবে, বিভিন্ন ধরনের যেটাকে আমরা লেগুমিনাস বলি, ফলিদার, সেই ধরনের কিছু গাছ, ডাল জাতীয় গাছ আমাদের লাগিয়ে রাখতে হবে। সেই সব থেকে আমরা এই ছাগলের যে শরীরের যে ফিড ভ্যালু, প্রোটিন ভ্যালু, সেটা আমরা পাবো। তো যাই হোক বন্ধুরা, এরপর বোঝানো হচ্ছে যে এই ঘাসটা লাগানো তার প্রসেস, তার পদ্ধতি। এই ঘাসটা লাগানোর পদ্ধতি হলো যে কাটিং থাকে, সেই কাটিংটাকে জমিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সেটাকে হাল লাগিয়ে সেখানে যথেষ্ট পরিমাণে গোবর সার এবং সুপার ফসফেট দিয়ে আবার চাষ করে নিতে হবে। এরপরে এই ঘাসটাকে একটা লাইন থেকে আরেকটা লাইন, যেটা দূরত্ব থাকবে 2 থেকে 2.5 ফুট, এবং একটা কাটিং থেকে আরেকটা কাটিংয়ের ডিস্টেন্স থাকবে 1 থেকে 1.5 ফুট। এইভাবে আমাকে বসাতে হবে। এটা আমরা দুটিভাবেই বসাতে পারি। একটা হচ্ছে জমিতে জল দিয়ে, সেটা যেভাবে ধান গাছ লাগানো হয় জমিকে কাদা করে সেভাবেও আমরা লাগাতে পারি। এছাড়া শুকনো মাটিতে আমরা লাগিয়ে পরের দিন জল দিয়ে দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই ঘাসের এই হলো চাষ পদ্ধতি। এরপরে তার যে স্টিক, মানে তার যে স্টেম, সে নতুন কুশি বেরিয়ে গেলে তার জমির মধ্যে যদি আগাছা হয় সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে এবং তাকে একটা চাপান দিতে হবে ইউরিয়া দিয়ে। তো বন্ধুরা, এভাবে যদি আমরা চাপান দিই, সাধারণত কাটিং বসানোর 45 দিন পর থেকে এর থেকে আমরা কিছু কিছু ঘাস আমরা পাবো। তবে মনে রাখবে, প্রথম অবস্থায় খুব পরিমাণে ঘাস পাওয়া যাবে না, খুব অল্প পরিমাণে এর থেকে আমরা ঘাস পেতে পারি। এরপরে ধীরে ধীরে যখন আমরা কাটবো তো এর ফলনটা ধীরে ধীরে বেড়ে যাবে। এর কাটার পদ্ধতি, নেপিয়ার ঘাস কাটার পদ্ধতি হলো ওর গোড়া থেকে, মাটি থেকে যে ওর গোড়া থাকবে তার থেকে 1 ইঞ্চি উপরে কাটতে হবে। যদি আমরা 1 ইঞ্চি উপরে কেটে দেই তো এর থেকে প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো। যদি বেশি উপরে কাটা হয়, এর যে নিচে মোতাটা থাকবে এতে কিন্তু এই গাছের ফলন কমে যাবে। তো মনে রাখবেন বন্ধুরা, মাটি থেকে ঠিক 1 ইঞ্চি উপরে এই ঘাসকে কাটতে হয়। এছাড়াও বর্ষাকালে এই ঘাসের গোড়ায় যেন জল দাঁড়িয়ে না থাকে, তার জন্য যে জমিতে ঘাসটা লাগানো হবে জমি থেকে যেন সেই বৃষ্টির জলটা বেরিয়ে যায় তার ব্যবস্থা রাখতে হবে, জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে। কেননা এই গাছের গোড়ায় যদি 5 থেকে 7 দিন জল দাঁড়িয়ে যায় তাহলে ঘাস নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই কাটিং কোথায় পাবেন? সাধারণত এই কাটিং আমাদের কাছে পাওয়া যাচ্ছে যে ডাকুয়া গোট ফার্ম, সেটা হচ্ছে কুচবিহারে অবস্থিত। এই ঘাসের যে প্রজেক্ট দেখতে পারতেছেন, তো এর থেকেও চিনে নিতে পারেন যে নেপিয়ার CO CN4। তো এই কাটিংটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা আমরা স্পিড পোস্টের মাধ্যমে পোস্ট করে পাঠিয়ে দিই। আমাদের প্রসেস, আগে অর্ডার করতে হবে, কত পিস নেবে, পেমেন্ট করবে, তারপরের দিনে আমরা পোস্ট করে দিই। কাটিং রেট, যদি কম পরিমাণে কেউ কাটিং নেয় সেটা পার কাটিং হচ্ছে 3 টাকা, আর যদি বেশি পরিমাণে কাটিং নেয় তো সেটা ফোনে যোগাযোগের মাধ্যমেই বলে দেওয়া হবে। যদি কারো সম্ভব হয় তো কুচবিহারে গিয়েও কাটিং নিয়ে আসতে পারবেন। এছাড়া যদি কারো সম্ভব না হয় তো অর্ডার করলে আমরা বাই পোস্টে সেটাকে পাঠিয়ে দেব। এছাড়াও বন্ধুরা, আমাদের অনেক ভিডিও হয়তো দেখেছেন, তো ভিডিওতে আমাদের এখানে বিভিন্ন ধরনের গাছের সম্বন্ধে আলোচনা করা হয়। সেই গাছের বীজ, কাটিং বা অন্যান্য যে হাই প্রোটিনযুক্ত যে ফলিদার বা যেটাকে লেগুমিনাস বলি, এই জাতীয় কোনো ঘাসের বীজ প্রয়োজন থাকলেও সেটাও আমাদের কাছে পাবে। যেমন ধরো গ্লিরিসিডিয়া, লুসান আলফা, এছাড়াও বিভিন্ন প্রজাতির ঘাস আমাদের কাছে পাওয়া যায়। এবং গোট ফার্মিংয়ের জন্য যে আদার্স ইনস্ট্রুমেন্ট সেইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক বন্ধুরা, যাদের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হবে তো আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। আমরা যথাসময়ে স্পিড পোস্টে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি হিসাবে ঘাসটি চাষ করুন, তো খুব সুন্দর হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য
মঙ্গল কামনা করে শেষ করছি আমার আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।